এক সপ্তাহ ধরে আরজিকর কাণ্ডে উত্তাল সারা দেশ। এই প্রতিবাদ দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবার একটাই বক্তব্য, উই ওয়ান্ট জাস্টিস। সাধারণ মানুষের সঙ্গে প্রতিবাদে সামিল হয়েছেন সেলিব্রিটিরাও। কেবল টলিউডই নয়, বলিউডের করিনা কাপুর, ঋত্বিক রোশন, সুহানা খান, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানাও মুখ খুলেছেন। বেশ কয়েক দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন রচনা ব্যানার্জি। অভিনয় ছেড়ে অনেকদিনই মন দিয়েছেন অ্যাঙ্কারিংয়ে। জি বাংলার দিদি নাম্বার 1 তার জনপ্রিয় শো। এবছরের লোকসভা নির্বাচনে সাংসদ হিসেবেও নির্বাচিত হয়েছেন রচনা। মেয়েরা রাত দখল করো কর্মসূচিতে অংশ নিয়েছেন সেলিব্রিটিরা। তারা নিজেদের বক্তব্যও রেখেছেন। এবার এই ঘটনায় মুখ খুললেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। শুনে নিন কি বললেন তিনি। আজকে আমাদের কলকাতা শহরের আরজিকরের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ভাষায় প্রকাশ করা যায় না, মুখে আনা যায় না যা ঘটেছে। আমরা প্রতিবাদের সুর তুলেছি, আমরা আওয়াজ তুলেছি, আমরা রাস্তায় হাঁটছি, আমি আপনাদের সাথে আছি। এই রকম মহিলাদের আওয়াজ আমার মনে হয় না ভারতবর্ষের আগে কোথাও উঠেছে। সাবাস সেই জন্য সব মহিলাদেরকে আমি স্যালিউট জানাচ্ছি। তাই জন্য আপনারা যেটা করেছেন, আমি আপনাদের সাথে আছি। মহিলা হিসেবে আমি আপনাদের সাথে আছি, বিশ্বাস করুন। এই আওয়াজ উঠিয়ে রাখবেন যতক্ষণ না সুবিচার পায় মমিতা দেবনাথ। এই আওয়াজটা তুলে রাখবেন। মমিতা দেবনাথের বাবা মা যেন সুবিচার পায়, দোষী যেন শাস্তি পায়। এই আওয়াজটা তুলে রাখবেন। আছি আপনাদের সাথে, বিশ্বাস করুন। শুধু মেয়েরা নন, এগিয়ে এসছেন ছেলেরাও। অভিনেতা তথাগত রণজয়ও লজ্জাবোধ করেছেন এই ঘটনায়। রণজয় বলেন, একটু মানবিকতা দেখান। চারদিকে মেয়েটার ছবি সার্কুলেট হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে কেউ কেউ রিলস বানাচ্ছেন, মেয়েরা তাতে অভিনয়ও করছেন। দয়া করে এগুলো বন্ধ করুন। আর পারছি না, মানবিক হন, অনুরোধ করছি। বাড়িতে যখন একজন ছেলে তার বউ বা মাকে কোনো কাজে সাহায্য করে, তখন সে কোনো মহান কাজ করে না। বৈজ্ঞানিকভাবে ছেলে মেয়ে আলাদা, আর কিছুই নয়। প্লিজ এই ঘটনায় কেউ রাজনীতির রং লাগাবেন না। সমাজ ব্যবস্থাকে বদলাতে হবে। সদ্য মুক্তি পেয়েছে আবির শুভশ্রী অভিনীত বাবলি। আরজিকর ঘটনার প্রতিবাদে বাবলির স্পেশাল স্ক্রিনিংও বন্ধ ছিল। এই ঘটনায় সৌরভ গাঙ্গুলিকে অভিনেত্রী শ্রীলেখা মিত্র বলেন, সৌরভ, তোমাকে মানুষ তোমার ক্রিকেট দাদাগিরি সবকিছু নিয়ে যে আসনে বসিয়েছে, তুমি এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলছো? ভাবতে পারছি না। লগ্নজিতা বলেন, জাস্টিস চাই, কিন্তু রিপিটেশন চাই না। পরের বছর একটা ঘটনা ঘটবে, আমরা আবার রাস্তায় নামবো। তারপরের বছর আবার একটা ঘটনা ঘটবে। জাস্টিসের সঙ্গে সঙ্গে রিপিটেশনও বন্ধ হোক।